হে হাই হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সঙ্গে আজকে একটা শেয়ার করি অ্যাপ্লিকের টেবিল ক্লথ। চলো প্রথমে তো সাইডটা একটু সেলাই ভাঁজ করে একটু হেম করে নিতে হবে। যেই সাইডটা কাটা থাকে সেই সাইডটা হেম করলেই চলবে, আর যেই সাইডে একটু শক্ত শক্ত থাকে সেটা না করলেও চলবে, করলে পরে দেখতে ভালো লাগে। তো চলো, আমার হেমটা তো মোটামুটি দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি একটা ছোট সাদা কাপড়, যেহেতু আমার লাল রঙের টেবিল ক্লথ, তাই আমি একটা সাদা কাপড়ের টুকরো নিয়েছি। ওটাকে তোমরা যেমন খুশি ডিজাইন করতে পারো। তো আমি একটা সুন্দর বা অল্প সময়ের মধ্যে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেরকমই একটা ডিজাইন করেছি। তো কাপড়টাকে 4 ফোল্ড করে ভাঁজ করে নেবে, এরকম একটা ডিজাইন হয়ে যাবে। তো ডিজাইন হয়ে যাওয়ার পরে ওটাকে তুমি মাঝখানে বসাবো, আর চারপাশে চার কোণায় চারটে দেবো। তো ওটাকে কাটার পর আমি একটু ওটাকে আঠা দিয়ে মাঝখানে মেরে নিলাম, যাতে ওটা নড়াচড়া না করে সেলাই করতে আমার সুবিধা হয়। তো আঠাটা লাগানোর পরে একটু 5-10 মিনিট টাইম দেবে যাতে ওটা ড্রাই হয়ে যায়। তো শুকোনোর পরে ওইটা বসিয়ে তুমি আরামসে একটা পেন্সিল দিয়ে স্কেচ করে, যাতে তুমি সেলাই, যে ভালো সেলাই করতে পারো তার তো কোনো অসুবিধা নেই, যারা পারো না বিগিনার তাদের জন্য স্কেচটা করে নিলে সুবিধা হয়। সেলাই ছোট বড় সাইডে কোথাও বেরোবে না। তো যাদের কাছে এই হুক আছে তারা লাগাতে পারো, যাদের কাছে হুক নেই তারা নাও লাগাতে পারো। হুক দিয়ে করলে ব্যাপারটা টান হয়, না করলেও চলে, অসুবিধার কিছু হয় না। চল, আমি এই পুরো টেবিল ক্লথটা বোতাম স্টিচ দিয়ে সেলাই করব, আর মাঝে একটু ডিজাইন করব গোল মতো, একটু ওই ভরাট টাইপের শার্টিং কাশ্মীর যেমন হয় ওরকম টাইপের একটু করব। তো মোটামুটি আমার বোতাম সেলাইটা হয়ে গেছে, ভরাটও হয়ে গেছে। তো সেন্টারটা কমপ্লিট, চারপাশে 4টে বসিয়ে দিয়েছি। তো সেম মাঝেরটা যেমন করেছি ওই সেম 4 কোণায় 4টে করব, বোতাম সেলাই দিয়েই করবো। মাঝে যেহেতু এটা ছোট, অত দাগ ঠাগ না দিয়ে জাস্ট পাপড়িগুলো করে মাঝখানটা ভরাট করে আমি আমার টেবিল ক্লথটা শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার ট্রাই করতে পারো, খারাপ না, দেখতে ভালোই লাগে অ্যাপ্লিক। আমরা তো শুধু টেবিল ক্লথের ওপর সেলাই করি, তো অ্যাপ্লিকটা করে দেখলাম, খুব একটা খারাপ লাগলো না। চলো, ওকে, বাই বাই।